রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 139 বোকনাবান্ধা কাওয়াবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে প্রায় 5-6 জন দুষ্কৃতী ছবি বর্মনের বাড়িতে হানা দেয় এবং বাড়িতে গিয়ে ঘরের দরজা জানালায় ধাক্কা দিতে থাকে। এই ধাক্কার জেরে ঘুম ভেঙে যায় পরিবারটির। আতঙ্কিত হয়ে পড়ে পরিবারটি। পরবর্তীতে কোনো ক্রমে ফোন মারফত প্রতিবেশীদের বিষয়টি জানায়। এই খবর জানাজানি হতে প্রতিবেশী কয়েকজন বাড়িতে আসতেই দুষ্কৃতীদের মধ্যে হাতাহাতি হয়। এরপর আরও এলাকার মানুষজন ছুটে আসতেই ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে কারা এলো এই বিষয়টি এখনো জানা যায়নি, কারণ সকলের মুখে কালো মুখোশ ছিল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে বাড়ির মালিক হিরণবালা বর্মন বলেন, গতকাল খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে শুয়ে পড়ি আর আমার মেয়ে তার পাশের ঘরে শুয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, তা শুনেই হকচকিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় মানুষজনদের ডাকতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে হিরণবালা ও তার মেয়ে সবিতা বর্মনের ওপর হামলা করতে এসেছিল বলে জানান হিরণবালা। শনিবার অর্থাৎ আজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির স্বামী মন্টু রায়। তিনি বলেন, আজ ফোন মারফত খবর পেয়ে এসে শুনি সবিতা বর্মনের বাড়িতে দুষ্কৃতী হামলা করেছে, পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে এসেছে। যদিও সবিতা বর্মনেরা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, তাই দুষ্কৃতীদের পালিয়ে যেতে হয়েছে। এই বিষয়ে সবিতা বর্মন বলেন, প্রশাসনের লিখিত অভিযোগ জানাবেন। কি ঘটেছে, আমার মেয়ে তো ওই ঘরে থাকছে, হ্যাঁ, আর আমার ঘরে আমি থাকছি। তো ওখানে জানলা ঠেলাঠেলি করে, ছোটাছুটি করে। তখন আমার মেয়ে ডাকাইছে, তখন আমি ওই ঘরে গেছি, দেখি ওই রকম। তখন আমরা কি করছি, ফোন করতেছি। কাকে ফোন করলেন? এই টাড়ি বাড়ি আশপাশি ফোন করতে দেয় না, খালি পিস পিস করে ফোন করতেছ, তোমাকে কাটি ফেলাবো। আচ্ছা, কতজন আসছিল? 5 জন। কয়টার দিকে আসলো? 2টা হবে, 2টা, 1:30, 2টা। আচ্ছা, আপনারা চিনতে পারেননি? চিনতে পারিনি, মুখ ঢাকা। তারপরে আমার জানলাটা ভাঙতেছে, তখন আমি টিকলি ধরতে মাইছে। আচ্ছা, দরজা ভাঙছে। আমার নাম হিরণবালা বর্মন। আপনার এই জায়গাটার নাম? 139 বোকনাবান্ধা। আচ্ছা, ও তো কালকে রাত্রিবেলা 5-6 জন আসছে, আসিয়া তো আমার আর করেছে আমাকে। কয়টার দিকে আসলো? 2টা। কতজন আসলো? 5 জন। আপনারা বান্ধা গামছা। চিনতে পারেননি? না। আর কজন ছিলেন যখন আসলো? মা আর মেয়ে। আপনার বাড়িতে কতজন? 2 জনেই। আচ্ছা, 2 জনেই থাকছিলেন? হ্যাঁ। আচ্ছা, আর আপনার নাম? নাম সবিতা রায় বসুনিয়া। আচ্ছা, এই জায়গাটার নাম? 139 বোকনাবান্ধা। ঠিক আছে। কালকে রাত 1:30 2টা নাগাদ আমার কাছে একটা ফোন যায়। আচ্ছা, ফোনের পরে আমরা ছুটে আসি এখানে। আসা দেখি 3-4 জন দুষ্কৃতী, 5-6 জন দুষ্কৃতী ওদের বাড়িতে হামলা করতেছে। কাদের বাড়িতে হামলা করছিলেন? এই আমাদের এখানে গ্রামে এক ছবি বর্মন নামে একজন। কেন হামলা করছিল জানা আছে? হামলা যেটা দেখতে যাচ্ছে মারার জন্য, মার্ডার করার জন্য হামলা করছিল। দুষ্কৃতীদেরকে কি চেনা গিয়েছে? না, মুখ ঢাকা ছিল, চিনতে পারি নাই। কতজন আসলো? মিনিমাম 5-6 জন। কয়টার দিকে আসলো? রাত 1:30 2টা নাগাদ। আচ্ছা, এই বিষয়ে কি থানায় জানিয়েছেন? এখনো জানানো হয়নি, তবে জানানো দরকার আছে। আচ্ছা, গতকাল রাত্রে কি পুলিশ আসছে? হ্যাঁ, আসছিল 2 জন পুলিশ। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত বর্মন। আপনি কি হন? আমি এই গ্রামের প্রতিবেশী। ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা আজকে সকালে আমার 8টা নাগাদ বাড়িতে একটা ফোন যায়। শুনতে পারি যে আমাদের এলাকারই এটা বোকনাবান্ধা এরিয়া রানিয়ার অঞ্চলের জিপির মধ্যে পড়ে আর কি। সবিতা বর্মনের বাড়িতে কালকে রাত 1:30 নাগাদ একদল দুষ্কৃতীটাকে হামলা করে, যেটা শুনলাম, এবং এসে আমি বাড়িতে এসে সেটাই দেখতে পেলাম। মোটামুটি প্রায় 5-7 জন হবে আর কি। ওরা ধারালো অস্ত্র, বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে একটা হামলার পরিকল্পনা করছিল, যেটা দেখতে পেলাম আর কি, যেটা বাড়িতে এসে। তো তারপরে শুনলাম যে রাত্রেবেলায় আশেপাশে 2 জন লোককে ফোন করে বাড়ি থেকে এরা। তারপর আশেপাশে 2 জন লোক আসার পরে দুষ্কৃতীদের সাথে একটা নাকি একটা মানে হয়, সংঘর্ষ হয়, একটা ধস্তাধস্তি হয়। তারপরে যখন আশেপাশে আরও বিভিন্ন দিক থেকে লোকজন ছড়িয়ে পড়ে এখানে, তখন ওরা এখান থেকে পালিয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা শুনলাম যে ওরা নাকি মুখের মধ্যে সব কাপড় বাঁধানো ছিল, চিনতে পারিনি। হ্যাঁ, হয়তো হতে পারে, হয়তো বাইরে বা
বাইরের লোকালও হতে পারে, সেটা আনুমানিক তো বলা যাচ্ছে না, যেহেতু চেনা যায়নি। আচ্ছা এই আমার নাম হচ্ছে মন্টু রায়, আমি এই বকনাবান্ধার পঞ্চায়েত প্রতিনিধির স্বামী। আচ্ছা এই জায়গাটার নাম? এটা 139 বকনাবান্ধা। ঠিক আছে।